বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পদত্যাগ করলেন ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ভ্যাক্কম পুরুষোত্তম। গত 30শে জুন তিনি ত্রিপুরার 14তম রাজ্যপাল পদে যোগ দিয়েছিলেন। তার পদত্যাগে বর্তমানে ত্রিপুরা রাজ্যপাল শূন্য। ত্রিপুরার রাজ্যপাল নেই, পদত্যাগ করেছেন ভাক্কম বি পুরুষোত্তম। 30 জুনই তিনি ত্রিপুরার দায়িত্ব নিয়েছিলেন। মিজোরামেও রাজ্যপাল ছিলেন, কিন্তু সম্প্রতি তাকে মিজোরামের পরিবর্তে নাগাল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়। মিজোরামের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পান কমলা বেনিওয়াল। জানা গেছে, নাগাল্যান্ডের রাজ্যপাল হিসাবে ভাক্কম পুরুষোত্তম দায়িত্ব নিতে অস্বীকার করেন। তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নাগাল্যান্ডের দায়িত্ব দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ ভাক্কম তার নিজের রাজ্য কেরলে ফিরে যান। সেখান থেকেই এক চিঠিতে শুক্রবার রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগের কথা জানান। রাজভবন সূত্রে জানা গেছে, পদত্যাগের ফলে ত্রিপুরার রাজ্যপাল পদটিও শূন্য এখন। তিনি ছিলেন ত্রিপুরার 14তম রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 15ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের। সব ব্লকে ব্লকে পৌঁছে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স। রাজ্যে অন্যান্য ব্লকগুলির সাথে বক্সনগর ব্লকেও প্রস্তুতি পায় শেষ পর্যায়ে। বক্সনগর ব্লকে এবার ভোট গ্রহণের দায়িত্বে থাকবে দুটি মহিলা টিম। আগামী 15ই জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। অন্তিম লগ্নের প্রস্তুতি সেরে নিচ্ছেন বিভিন্ন ব্লকগুলি। ইতিমধ্যে সব ব্লকে ব্লকে পৌঁছে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স। ভোটে নিযুক্ত ভোট কর্মীদের ভোটও শেষ হয়ে গেছে। রাজ্যের অন্যান্য ব্লকগুলির সাথে বক্সনগর ব্লকেও প্রস্তুতি পায় শেষ পর্যায়ে। দফায় দফায় কর্মীদের প্রশিক্ষণও শেষ। স্ট্রং রুম পাহারার জন্য নিয়োগ করা হয়েছে সীমান্ত বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানদের। ব্লক এলাকায় মোট 19টি পঞ্চায়েতের 115টি আসনের জন্য হবে ভোট গ্রহণ। মোট পোলিং স্টেশনের সংখ্যা 79টি। তবে এবার নির্বাচনে বক্সনগর ব্লকের নতুনত্ব রয়েছে মহিলা কর্মীদের টিম। ব্লক এলাকার 2টি পোলিং স্টেশনে এবার নিয়োগ করা হয়েছে মহিলা ভোটকর্মী। মোট 6 জন করে তৈরি করা হয়েছে টিমগুলি। শনিবারে মহিলা ভোটকর্মীরা ভোট গ্রহণের পদ্ধতি ও ব্যালট বাক্সের যাবতীয় পদ্ধতি শেষবারের মতো দেখে নিয়েছেন। এই মহিলা ভোটকর্মীরা প্রথমবারের মতো ভোটের কাজে নিযুক্ত হওয়ায় স্বভাবতই তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। এই মহিলা ভোটকর্মীরা বেশিরভাগই শিক্ষা দপ্তরের কর্মী। বক্সনগর ব্লকের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের নির্বাচনের রিটার্নিং অফিসার মৈত্রী দেবনাথ জানান, পঞ্চায়েতে আমাদের টোটাল পোলিং স্টেশন 79। তো 79-এর মধ্যে আমাদের 2টা মহিলা টিম আছে। আর টোটাল কনস্টিটুয়েন্সি হতেছে 115। 79 পোলিং স্টেশন। এখন তো গতকালকে আজকে 2 দিন ইলেকশন ডিউটি ভোট, তো আজকের পরে ইলেকশন ডিউটি ভোট শেষ। আগামীকালকে মেটেরিয়াল রিসিভিং, মেটেরিয়াল সর্টিং, চেকিং, তো সবগুলি টিম আসবে, মেটেরিয়াল চেকিং করবে, করে আবার নির্দিষ্ট স্থানে রেখে যাবে ওরা। তারপরে 14 তারিখে ডিসপার্সাল, সবার মুভমেন্ট, 15 তারিখে ভোট। তো মোটামুটি এই টাইমে তো আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। এই মহিলা কর্মীদের ব্লকের নিকটবর্তী কোনো পোলিং স্টেশনে নিয়োগ করা হবে বলে জানান রিটার্নিং অফিসার মৈত্রী দেবনাথ। এখন রাফলি উমেন টিম, এটা আমাদের ভোটারের উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করবো, কিন্তু রাফলি টিমের 6 জন আছে। খুব কাছে ধারে পোলিং স্টেশনে আছে, কিন্তু এটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাবে না। 2টি টিমের মহিলা প্রিসাইডিং অফিসাররা জানান, 6 জন। আর ভোট নিতে যাবো, এটাও আমার প্রথম। তাই কিছুটা ত্রাস, কিছুটা উল্লাস এই নিয়ে যাবো। তারপরে ভোট নেওয়ার পর কীরকম অভিজ্ঞতা হয় সেটা পরে পরবর্তী সময় জানা যাবে। আসি এডুকেশনে আমাদের 6 জন নিয়ে টিম আছে। ফিলিংসটা স্বভাবতই, যেহেতু এটা প্রথমবার, একটু নার্ভাসনেস আছে, তার সঙ্গে এক্সাইটমেন্টও আছে। এরপর বাকিটা তো ইনস্পিরেশন আছে। আমাদের সেক্টর অফিসার যারা আছেন তারা আমাদেরকে সাহায্য করতেছেন, প্লাস যারা অন্যান্য আছে পঞ্চায়েতে সবাই সহযোগিতা করতেছে। এদিকে রবিবার হবে ভোটের প্রয়োজনীয় সামগ্রীগুলি পরীক্ষা। ভোটকর্মীরা এগুলিকে ভালোভাবে পরীক্ষা করে আবার পুনরায় সেই স্থানে রেখে যাবেন। সোমবার 14 জুলাই
ভোটকর্মীরা সামগ্রীগুলি নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়া স্ট্রং রুম সহ বিভিন্ন নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে ব্লকে দফায় দফায় পর্যবেক্ষণে যান জেলা রিটার্নিং অফিসার, মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা সহ পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে ভোট প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অন্তিম লগ্নে ঝড় তুলছে সিপিএম। নলছড় ব্লকের অধীন দুর্লভনারায়ণ কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সিপিএম দুর্লভনারায়ণ অঞ্চল ভিত্তিক নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। সভায় 5 পরিবারের 19 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগদান করে। আর মাত্র কয়েকদিন তারপরে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। প্রচারে শেষ লগ্নে এসে প্রচারে ঝড় তুলছে শাসক বামফ্রন্ট তথা সিপিএম। শনিবার নলছড় ব্লকের অধীন দুর্লভনারায়ণ কমিউনিটি হল প্রাঙ্গণে সিপিএম দুর্লভনারায়ণ অঞ্চল ভিত্তিক এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, সোনামুড়া সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ ও অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় প্রচণ্ড রোদ ও রমজান মাসকে উপেক্ষা করে দুর্লভনারায়ণের 7টি পঞ্চায়েত থেকে ব্যাপক সংখ্যক নারী পুরুষ জমায়েতে অংশগ্রহণ করে। এদিনে জমায়েতে প্রধান বক্তার ভাষণে মন্ত্রী রতন ভৌমিক বলেন, রাজ্যের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাম প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরো বলেন, আদর্শ রাজ্য হিসেবে তৈরি করতে চাই। রাজ্যের পঞ্চায়েতগুলি যদি উন্নত না হয়, আদর্শ পঞ্চায়েত না হয়, তাহলে আমাদের যে লক্ষ্য আদর্শ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা তৈরি করা, এটা সম্ভব হবে না। সেজন্যই আমরা স্কুল করা, দরিদ্র মানুষ তাকে দারিদ্রতা থেকে উঠিয়ে আনা, গ্রামে বিদ্যুৎ আনা, একটাও কাজ ছিল না। কি কাজ ছিল? কাজ ছিল কৃষক খাজনা দিতে না পারলে তহসিলদার বাবু যাতে খাজনা অনাদায়ের দায়। কটা স্কুল ছিল গ্রামে? মহকুমা কি কলেজ ছিল? কজন শিডিউল কাস্টের ছেলে, কজন সংখ্যালঘু মুসলিমের ছেলে স্কুলে যেতেন? কলেজ তো দূরের কথা। গ্রামে রাস্তা ছিল। আমি আজকে বৃষ্টি এসছে এই জন্য বলছি, এরকম বর্ষার সময় বয়স করে গামছা ধারা বাড়ি থেকে বের করে যেত না। গর্ব করে বামফ্রন্টের সময়তে মানুষের সাহায্য নিয়ে ত্রিস্তর পঞ্চায়েতকে কাজে লাগিয়ে এমন কোন পঞ্চায়েত নেই যেখানে রাস্তা যায়নি, পাকা রাস্তা যায়নি। এখন আমরা চেষ্টা করছি পঞ্চায়েত সাথে পাড়ার পাকা রাস্তায় যোগাযোগের জন্য। এমন কোন পঞ্চায়েত নেই যেখানে বিদ্যুতের সুযোগ যায়নি। আমরা এখন চেষ্টা করছি, আগে কংগ্রেসের সময় পঞ্চায়েত। এদিনে জমায়েত শেষে 5 পরিবারে 19 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগদান করে। এদিনের জমায়েতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর স্বাগত। সিপিএম তেলিয়ামুড়া কৃষ্ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মাইগঙ্গা পঞ্চায়েত ভিত্তিক নির্বাচনী জনসভা। সভায় প্রধান বক্তা ছিলেন সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগের কৃষ্ণপুর অঞ্চল কমিটি মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট মনোনীত ত্রিস্তর পঞ্চায়েতে সিপিআইএম এর প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এক জনসভা। শুক্রবার বিকাল 4টায় মাইগঙ্গা বাজারে হয় জনসভাটি। উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। এই মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সংখ্যা হল 6টি, আসন 11টি। এর মধ্যে 2টি আসনে বিজেপি প্রার্থী দিতে সক্ষম হয়েছে, আর বাকি 9টিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও কংগ্রেস দল কোনো আসনে প্রার্থী দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায়নি। এই জনসভায় দীর্ঘদিনের কংগ্রেস কর্মী তথা এক পরিবারের 7 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম এর পতাকা তলে সামিল হয়। দল ত্যাগীদের পার্টি রক্তিম পতাকা ও পুষ্প দিয়ে সিপিএম দলে বরণ করে নেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ও বিভাগীয় সম্পাদক জিতেন দাস। বক্তব্য রাখতে গিয়ে খগেন্দ্র জমাতিয়া বলেন, সারা ত্রিপুরার সাথে সাথে আমাদের এলাকাও সাপুদের এখানে
আমাদের 4টা গাঁও সভা, এই 4টা গাঁও সভার মধ্যে ইতিমধ্যে আমরা সংখ্যা গরিষ্ঠ ভোটে মানে আমরা জিতে গেছি দক্ষিণ কৃষ্ণপুর, যেখানে 13টা ওয়ার্ড ইতিমধ্যে আমরা জিতে গেছি 8টা। তার মানে গাঁও সভা আমাদের কিন্তু হয়ে গেছে। আর বাকি 3টা গাঁও সভা আছে, মাইগঙ্গা আছে, মধ্যকৃষ্ণ পদ নেওয়ার যোগ্যতাও হয়েছে। যে কংগ্রেসের একটাই আগে স্লোগান ছিল, ঘরে ঘরে কংগ্রেস, রাজ্যে রাজ্যে কংগ্রেস, কেন্দ্রে কংগ্রেস। আর এই কংগ্রেসটা তার বাপের প্রায়শ্চিত্ত করতে বাধ্য হচ্ছেন, বিরোধী পদ পাচ্ছেন না, অনুরোধ করতে। শুধু তাই না, ভারতবর্ষে বিরোধী পদের যোগ্য একটা দল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় আসাম রাইফেলস রিজার্ভের পাশে স্টেট ব্যাংকের এটিএম কাউন্টার ভেঙে একটি অল্টো গাড়ি ঢুকিয়ে দেয় এক ব্যক্তি। গাড়ি চালক পালিয়ে যায়। পুলিশ গাড়িতে মদের বোতল দেখতে পেয়ে অনুমান করে যে মদমত্ত অবস্থায় ওই গাড়ি চালক চালিয়েছিলেন। শুক্রবার রাত আনুমানিক 1:30টা নাগাদ রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার আসাম রাইফেল রিজার্ভের পাশের এসবিআই এটিএম কাউন্টার ভেঙে একটি অল্টো গাড়ি ঢুকিয়ে দেয় এক ব্যক্তি। বিকট শব্দ শুনে এলাকাবাসী দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। তবে ততক্ষণে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশে খবর দিলে ক্যাপিটাল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে গাড়িতে কিছু ছবি, আই কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন কার্ড পায় পুলিশ। গাড়িতে মদের বোতল দেখে পুলিশের অনুমান মদমত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল গাড়ির চালক। আমার সন্দেহ হয়তোবা ড্রাইভার মদমত্ত ছিল, এখানটায় এনে গাড়িটাকে এটিএম এ ঢুকিয়ে দিয়েছে। কটা নাগাদ ঘটনা হয়েছে? কার বাড়ি? 1:15 নাগাদ। স্টেট ব্যাংকের এটিএম নাকি? হ্যাঁ, স্টেট ব্যাংকের এটিএম। ওটা দেখলাম, মালিকের নাম হচ্ছে আরতি দেবনাথ। ওনার কমপ্লেক্সে এটিএমটা বোধহয় স্টেট ব্যাংকের ভাড়াটি হিসেবে আছে। কি গাড়ি ছিল? ওটা মারুতি আল্টো গাড়ি, TR01AN0384। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 55 নং বাগবাসা বিধানসভার অন্তর্গত পূর্ব হুড়ুয়া গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী। 55 নং বাগবাসা বিধানসভার অন্তর্গত পূর্ব হুড়ুয়া গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মনোনীত উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, কলাছড়া পঞ্চায়েত সমিতি এবং পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের ভোট প্রচারের জন্য এই সভা। এই সভায় মুখ্য বক্তা ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিমল নাথ, গৌরাপদ চক্রবর্তী, অমরজিৎ সিনহা, ব্লক সভাপতি রসময় নাথ প্রমুখ নেতারা। পূর্ব হুড়ুয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকগণ মিছিল করে পূর্ব হুড়ুয়ার উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মাঠে জমায়েত হয়। জমায়েতে বিভিন্ন নেতাবর্গ বক্তব্য রাখেন। আমরা খাবো না, তোমাদের জন্য আমরা সব করছি, আমরা পেটে গামছা বেঁধে থাকবো, উপাস করে থাকবো। আর এখন কি স্লোগান দেন? মাছ ভাত জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, মানে নেতারা খাবে, জনগণ মাছ পড়ে গেছে। জনগণের কোন হিসেব নেই, গরিবের গড় নেই। 1 কোটি টাকার উপরে সে পেয়েছে, তারপরে 67 জনের উপর মানুষ কেন দারিদ্র সীমার নিচে থাকে, তার জবাবটা কে দেবে? বলছে প্রত্যেকটা মানুষের রোজগার নাকি 64 থেকে 66 হাজার টাকা। তাহলে মানুষের মধ্যে এখনো অভাব রয়েছে কেন? কেন পঞ্চায়েতগুলো আজকে দুর্নীতির উৎসমূহ? কেন পঞ্চায়েতগুলিতে এই অসহ্য দলবাজি? কেন আজকে ওই বিজেপি আর কংগ্রেসকে ঢাল করে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য ষড়যন্ত্র করতে হয়েছে? কারণ মানুষের বিশ্বাস তাদের উপর উঠে গেছে। প্রতিদিন একটা করে ধর্ষণ হয়। সেদিনও আপনাদের জেলায় 8 বছরের একটা শিশুকে যেভাবে শিশু কন্যাকে ধর্ষণ করেছে, 3 বছর থেকে 83 বছর বৃদ্ধা মহিলা থেকে শিশু পর্যন্ত পায় না। কি কথা দিয়েছিল তোমরা যে আমরা ক্ষমতায় নারী নির্যাতন বন্ধ হবে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5টি পঞ্চায়েতের বামকর্মী সমর্থকদের এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় রাধানগর বাজার নাট মন্দির প্রাঙ্গণে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিধায়ক সুদন দাস, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। জাতি উপজাতি নারী পুরুষের ঢল রাধানগরে। শুক্রবার অঞ্চলের 5টি পঞ্চায়েতের বামকর্মী সমর্থক মিছিল করে এসে রাধানগর বাজার নাট মন্দির প্রাঙ্গণে পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে যোগ দেন।
বক্তা ছিলেন বিধায়ক সুদন দাস, জেলা পরিষদ প্রার্থী তথা দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। উভয়ই উন্নয়নের বিচারে জনরায় দিতে আবেদন জানান বক্তৃতায়। তারা বলেন, ত্রিপুরায় বামফ্রন্টেই প্রথম গোপন ব্যালটে ভোটদান চালু করে, গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ করে। নারীদের মর্যাদা দিয়েছে বামফ্রন্ট। জয়ী হয়ে আরও বেশি মানুষকে সঙ্গে রেখে উন্নত ত্রিপুরা গড়ার কাজে সামিল হতে আহ্বান জানান বাম প্রার্থীদের। এদিন রাঙ্গামুড়া, রাধানগর, দক্ষিণ রাধানগর এবং নবগঠিত উত্তর রাঙ্গামুড়া ও বাতিসা পঞ্চায়েত এলাকার কর্মী সমর্থকেরা, এছাড়াও হাজির ছিলেন পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আসনের বামফ্রন্ট প্রার্থীরা। তাদের সঙ্গে পরিচয় করিয়ে বক্তব্য পেশ করেন সিপিএম অঞ্চল সম্পাদক সমীর দেবনাথ। এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের সিপিএম কর্মী সমর্থক ও মহিলাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ জেলার রাজনগরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল বাম নারী সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। নারী ও যুবদের এক বিশাল মিছিল রাজনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে তৃণমূল সাংসদ তাপস পালের কুরুচিকর মন্তব্যের ধিক্কার জানানো হয় এবং তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করা হয়। মিছিল শেষে রাজনগর বাজারে অনুষ্ঠিত হয় এক জমায়েত। সভায় বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিলোনিয়া বিভাগীয় কমিটির সদস্যা নমিতা দাস। তিনি বলেন, আমাদের রাজ্যের নারীদের জন্য 50% দিয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আগামী 15 জুলাই শুধুমাত্র সারা দেশের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট পরিচালিত যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মায়েদের, আমাদের বোনদের, নারী সমাজকে আমরা পিছিয়ে রাখবো না। নারী সমাজ মিছিলে যুব ও নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েতের দিন এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে রাজনৈতিক সন্ত্রাস। সিপিএম এর নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া বিভাগ এলাকার মোহরছড়া গ্রাম পঞ্চায়েতে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসা ততই বৃদ্ধি পাচ্ছে। আবারও সিপিআইএম এর ফ্ল্যাগ ফেস্টুন ও পোস্টার সহ নির্বাচনের প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিকে। তেলিয়ামুড়া বিভাগ এলাকার মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের সিপিআইএম এর প্রচারসজ্জা নষ্ট করে দেয় গত বৃহস্পতিবার রাত্রে। এছাড়াও একটি নির্বাচনী বুথ অফিসের ফ্লেক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। রাত্রেবেলা কিছু লোক এসে আমাদের ফ্ল্যাগগুলো এখানে কুপানো ছিল, সবগুলো তুলে ফেলে দিয়েছে। আরো অনেক জায়গার ফ্ল্যাগগুলো সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা কোন জায়গা? এটা মোহরছড়া 2 নম্বর ওয়ার্ড। তো কে ফেলাইছে এরকম কোনো ইয়া পাইছে? এরকম তো এত রাত্রেবেলা ফেলাইছে, আমরা তো কইতে পারি না। সকালবেলা এসে দেখি সবগুলো ফ্ল্যাগ তুলে ফেলে দিয়েছে। তো পুলিশে অভিযোগ করে? পুলিশ অভিযোগ দেওয়া হয়েছে, থানার স্টাফ এসেছে, তখন তারা তুলে দিয়ে গেছে, দেখে গেছে সবগুলা। নতুন দল হিসেবে তৃণমূল এবার মোহরছড়ায় আত্মপ্রকাশ করায় এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের রূপ পাল্টিয়ে তৃণমূলে যোগ দেয়। বিগত 5 বছর এই গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে ছিল। বিগত দিনে তাদের কাজকর্মে খুশি নয় গ্রামবাসীরা। নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করলে তাদের কেউ ভোট দেবে না, তাই তাদের রূপ পাল্টিয়ে এবার তৃণমূলের হয়ে ভোট প্রচার করছে। নির্বাচনে পরাজয়ের ছবি এলাকায় ফুটে উঠতেই তারা রাজনৈতিক হিংসা সহ নানা সন্ত্রাস তৈরি করতে চেষ্টা করছে। আপনারা জানেন, আগামী 15 জুলাই ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে গত পঞ্চায়েত 2009 সালে কংগ্রেসের দখলে ছিল। থাকার পর ওরা সারা বছর মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণামূলক কাজ করছেন, যার ফলে আমরা গত পঞ্চায়েতে এই সময়ের মধ্যে আমরা দেখছি, যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমাদের বামফ্রন্টের, কংগ্রেস এই সময়ের মধ্যে এই পঞ্চায়েতে প্রার্থী দিতে পারছে না। ওরা এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, পরবর্তী সময় রাতারাতি নিজেদের নাম পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে প্রার্থী দিছে। দিয়ে সেটা যখন দেখছে এই এলাকার মানুষ
যে কংগ্রেসের এই গত নির্বাচনের যে ওনাদের শাসনে যে মানুষ বিভ্রান্ত হয়েছে, মানুষ বিভিন্নভাবে ডিফ্রেড হয়েছে, তার জন্য মানুষ তাদের সঙ্গ ছাইরা আমাদের বামফ্রন্টের প্রগতিশীল সিপিএম দলের সঙ্গে যোগ দিতেছে। দিনে দিনে বিভিন্ন মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের কাছে এমনও খবর আছে মানুষের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করছে এবং মানুষকে রাতের অন্ধকারে রাতে 2টা 2:30টার সময় বাইক নিয়ে বাইক বাহিনী বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে, ফেস্টুন ছিঁড়া, নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়া, এইসব কাজ করে এলাকার শান্তির বাতাবরণ নষ্ট করতেছে। আজকে যে ফ্ল্যাগ ফেস্টুন মানে কোন সময় ছিঁড়ছে? এ প্রায় রাতের অন্ধকার, প্রায় ধরেন রাত 2টা 2:30টার সময় গতকালকে রাত্রে। এই কারণ হচ্ছে ওনারা বুঝতে পারছেন, ওনারা জনসমর্থন হারাইলেছেন, ওনারা বুঝতে পারছেন, তার জন্য তাদের এই কার্যকলাপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই মহকুমার আন্তর্জাতিক সীমান্তের গ্রামগুলিতে বাংলাদেশি চোরের দলের তাণ্ডব অব্যাহত। উত্তর দুর্গানগরের 12 নং গেটের পাশে বিএসএফ প্রহরারত অবস্থায় বাংলাদেশি চোরের দল 3টি গামাই গাছ কেটে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। খোয়াই মহকুমার আন্তর্জাতিক সীমান্তের গ্রামগুলিতে বাংলাদেশি চোরের দলের তাণ্ডব অব্যাহত রয়েছে। গতকাল রাতে উত্তর দুর্গানগরের 12 নম্বর গেটের পাশে বিএসএফ প্রহরারত অবস্থায় বাংলাদেশি চোরের দল 3টি গামাই গাছ কেটে নিয়ে যায়, যার বাজার মূল্য 30,000 টাকা। ভারতীয় জমি থেকে গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বাংলাদেশি চোরের দল, অথচ বিএসএফ নীরব। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গাছের মালিক সিঙ্গিছড়া বিওপিতে জানালে বিএসএফ উল্টু গ্রামবাসীদের হেনস্থা করে। তাছাড়া উত্তর সিঙ্গিছড়া গ্রামের মানুষ সীমান্তের ওই পারে নিজের জমিতে চাষ করতে পারে না, বিএসএফ বাধা দেয়। গতকালকে 10 তারিখ রাত্রেবেলা সন্ধ্যার সময় বিএসএফ পাহারারত অবস্থায় আমার এবং অজয় রায়ের 2টা গামাই গাছ কাটতে লয়ে গেছে। এই সময় বিএসএফ রাত্রেবেলা পাহারারত অবস্থায় কাটতে লয়ে গেছে, কিন্তু এই এরিয়াটা হইল এই ফেন্সিং এর কিনার থেকে অন্তত 5 থেকে 6 ফুট দূরে হইব। ঘটনাটা হয়েছে, বিএসএফ এর জন্য দায়ী থাকবো, কিন্তু আমরা এরিয়াতে তোমার তার কাটা সংলগ্ন এরিয়া, মানুষের যান মাল এগুলির কোনো নিশ্চয়তা নাই। এর জন্য বিএসএফ পুরাপুরি ভাবে দায়ী আমি মনে করি। এর জন্য আমরা এটা আজকে এই জিনিসটা আজকে দেখার প্রয়োজন আমি মনে করতেছি। আর এটা ওই আমরা গরু নিতে দেন না, এলাকাবাসী কোনো গরু নিতে দেন না। বাংলাদেশের দিব্যি আরামে চলাফেরা করতেছে, তার কাটা কিনার টিনার দেওয়া, মানুষের ফসল খাওয়াইলায়। তারপর জমিতে ধান দেন পাইকা রয়েছে, এই ধান একবার গেটের সামনে এনে রাখো, এবার রাখা সেটা জমাই, এরপর আবার গেটের ভিতরে ঢুকাই এরপর আনতে দেয়। আগে তো এরকম আসছিল না, আগে তো আমরা অনবরত আইতে যাইতে দিত, অনবরত ধানটা নিয়ে আসা যাওয়া করতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।